নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ স্তোত্র নিয়ে। আজকে তোমাদের জানাবো আদ্যাতোস্ত্রমের মানে উপকারিতা কি। এই আদ্যাতোস্ত্রম প্রতিদিন 2 বেলা 3 বেলা যদি পড়তে পারো বা শ্রবণ করতে পারো, তোমার জীবনের মোড় ঘুরে যাবে। মোড় মানে তুমি কোনো রকম কোনো বাধা বিপত্তি তোমার থাকবে না, সমস্ত কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে এই শুধু আদ্যাতোস্ত্রম পাঠের ফলে। তাহলে অবশ্যই 2 বেলা শ্রবণ করো বা পাঠ করো এই আদ্যাতোস্ত্রম। অবশ্যই যখন পড়বে কিছু বিধি নিষেধ মানতে হবে, অন্তত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে তো শুনতে হবেই, তার সঙ্গে যেন বিশ্বাস থাকে। আর একটু শুদ্ধ বস্ত্রে যদি শ্রবণ করো, শ্রবণ করলে ঠিক আছে, পাঠ যদি করো অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে পাঠ করো। একটু ঠাকুরের এটা মা কালীর আদ্যাতোস্ত্রম, আদ্যাপীঠের মায়ের এটা মন্ত্র। অতএব 2 বেলা শ্রবণ করো, তাহলে তোমার জীবনে সমস্ত কাঙ্ক্ষিত ফল তুমি পেয়ে যাবে। তোমার কোনো কিছু অপূর্ণ থাকবে না, তুমি যেটা মনে ভাববে সেটাই তোমার দেখবে হয়ে গেছে। তোমার যা ইচ্ছা পূরণ মন্ত্র বলতে পারো। তাহলে আমি এখন শুরু করছি আদ্যাতোস্ত্রম পাঠ। প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত শ্রবণ করো, অর্ধেক শুনে কিন্তু ছেড়ে দিও না। যখনই শুনবি যে কোনো মন্ত্র, ভালো লাগুক আর না লাগুক, শেষ পর্যন্ত অবশ্যই শোনো। আদ্যাতোস্ত্রম ব্রহ্মবাচ ওম শ্রীনু বৎস প্রবাক্ষামি আদ্যাতোস্ত্রম মহাফলম য পঠেৎ সততং ভক্তা স এব বিষ্ণু বল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লাভতে পুত্রং ত্রিপক্ষং শৃণুয়াৎ যদি দৌ মাসৌ বন্দনান মুক্ত বিপ্র বক্তাৎ শৃণোতি চেত মৃত বৎসা জীব বৎসা সন্ন্যাসন শৃণুয়াৎ যদি নৌকায়ং সংকটে যুদ্ধে পঠনাজ্জায় মাপ্লুয়াৎ লিখিত স্থাপয়ৎ গেহে নগ্নি চৌর ভয়ং কচ্চিৎ রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্ন সর্বদেবতা ওং হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবতাম্বিকা বরুণালয়ে যমালয়ে কালরূপা কুবের ভবনে শুভা মহানন্দগ্নিকোণে চ ব্যং মৃগ বাহিনী নৈরিত্যং রক্তদন্তা চ ঐশানং শূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী বিরজাঙ্গ দেশে চ কামাখ্যা নীল পর্বতে কালিকা বঙ্গ দেশে চ অযোধ্যায়ং মহেশ্বরী বারাণস্যন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা দ্বারকায়ং মহামায়া মথুরায়ং সুরেশ্বরী ক্ষুধাতং সর্বভূতানাং বেলাতং সাগরস্য চ নবমী কৃষ্ণপক্ষস্য শুক্লা শৈশাকাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জানকী তং হি রাবণধ্বংসকারিণী চণ্ডমুণ্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথনি মধু কৈটব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মক্কদা সদা ঈদ মদ্দাং স্তবং পুণ্যং য পঠেৎ ভক্তি সংযুক্ত ইহ সর্বসুখং ভোক্তা তত জাতি পরম পদম সর্বজড় ভয়ং নশ্চিৎ সর্বব্যাধি বিনাশনম কোটি তীর্থ ফলং তস্য লাভতে নত্র সংশয় জয়া মে চাগ্রুত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শিষ্য দেশে সর্বাঙ্গে সিংহ বাহিনী শিবদূতে উগ্র চণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী
বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদ্দরী নারসিংহী চ বারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিনাশিনী ইতি শ্রী ব্রহ্মজামলে ব্রহ্মনার সংবাদে আদ্যাতস্তং সমাপ্তং। ওং আদ্যাই নমো আদ্যাই নমো আদ্যাই নমো। আদ্যামায়ের চরণে আমার 100 কোটি প্রণাম। বাংলা মানে ব্রহ্মা নারদকে বলিলেন, হে বৎস, মহাফলপ্রদ আদ্যাতস্ত্রম বলিব, শ্রবণ কর প্রত্যেকে। যে সর্বদা ভক্তিপূর্বক ইহা পাঠ করে সে বিষ্ণুর প্রিয় হয়। এই কলিযুগে তার মৃত্যু ব্যাধি ভয় থাকে না। অপুত্র 3 পক্ষ কাল ইহা শ্রবণ করলে পুত্র লাভ করে। ব্রাহ্মণের মুখ হইতে শুনলে 2 মাস যদি শ্রবণ করো বন্ধন মুক্ত হবে। 6 মাস কাল শ্রবণ করলে মৃতবৎসা জীববৎসা হয়। আর এই পাঠ করলে নৌকায় সংকটে যুদ্ধে জয়লাভ হয়। লিখে ঘরে রাখলে রগ্নি চোরের ভয় হয় না। রাজস্থানে নিত্য জয়ী হয় এবং সর্বদেবতা সন্তুষ্ট হন। হে মাতা, তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী, বৈকুণ্ঠে তুমি সর্বমঙ্গলা, অমরাবতীতে ইন্দ্রাণী, তুমি বরুণালয়ে অম্বিকা, তুমি যমালয়ে কালরূপা, কুবের ভবনে শুভা, অগ্নিকোণে মহানন্দা তুমি, বায়ুকোণে মৃগবাহিনী, নৈঋত্য কোণে রক্তদন্তা তুমি, ঈশান কোণে শূলধারিণী, পাতালে বৈষ্ণবী রূপা, সিংহলে দেব মোহিনী, মণিদ্বীপে তুমি সুরসা, লঙ্কায় ভদ্রকালিকা, সেতু বন্দে রামেশ্বরী, তুমি পুরুষোত্তমে বিমলা, উগ্রদেশে বিরজা, তুমি নীল পর্বতে কামাখ্যা, বঙ্গদেশে কালিকা, অযোধ্যায় মহেশ্বরী, বারাণসীতে অন্নপূর্ণা, তুমি গয়া ক্ষেত্রে গয়েশ্বরী, কুরুক্ষেত্রে তুমি ভদ্রকালী, ব্রজে শ্রেষ্ঠ কাত্যায়নী পরা তুমি, দ্বারকায় মহামায়া তুমি, মথুরায় মহেশ্বরী। হে মাতো, তুমি সমস্ত জীবের ক্ষুধা স্বরূপা, সমুদ্রের বেলাভূমি তুমি, শুক্ল পক্ষে নবমী, কৃষ্ণ পক্ষে শ্রেষ্ঠ একাদশী পরা, তুমি দক্ষের ঘরে দক্ষ যজ্ঞ বিনাশিনী কন্যা, তুমি রাবণ ধ্বংসকারিণী, রামের জানকী, তুমি চণ্ডমুণ্ড বধকারিণী দেবী এবং রক্তবীজ বিনাশিনী তুমি নিশুম্ভ শুম্ভকে হত্যা করেছিলেন এবং মধুকৈটব ঘাতী, বিষ্ণু ভক্তি প্রদা, দুর্গা সুখদা, সর্বদা মোক্ষদা। যে মনুষ্য এই পবিত্র আদ্যাতস্তম সর্বদা পাঠ করেন তার সর্বরোগের ভয় থাকে না, সর্বব্যাধি বিনাশ হয়, তার কোটি তীর্থ ফল লাভ হয়, ইয়াতে কোনো সন্দেহ নাই। জয়া আমার সম্মুখভাগ, বিজয়া আমার পশ্চাৎ ভাগ, নারায়ণী আমার শিষ্য এবং সিংহ বাহিনী আমার সর্বঙ্গ রক্ষা করে। শিবদূতী উগ্রচণ্ডা, পরমেশ্বরী বিশালাক্ষী, মহামায়া কৌমারী শঙ্কিনী শিবা, চক্রিণী জয়দাত্রী চ তুমি, রণমাত্তা রণপ্রিয়া, দুর্গা জয়ন্তী কালী রূপে, ভদ্রকালী রূপে, মহোদরী নারসিংহী রূপে এবং বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা, ভয়ঙ্করী মহারৌদ্রী রূপে, মহাভয় বিনাশিনী আমার সমস্ত অঙ্গের প্রত্যঙ্গ রক্ষা করো। ইতি ব্রহ্মজামল পুরাণের ব্রহ্ম নারদ সংবাদে আদ্যাতস্ত্রং সমাপ্তং। জয় আদ্যামা, জয় আদ্যামা, জয় আদ্যামা। আদ্যামা বললেন, আমি শুধু শাস্ত্রবিহিত মতেই যে পূজা পেতে চাই তা নয়। মা খাও, মা পড়ো, মনের মতো করে প্রাণের ভাষায় সকল বস্তু আমাকে নিবেদন করলে, ব্যবহার করলে সকল প্রাণের প্রার্থনাই আমার বাসনা। যদি কোনো ভক্ত
ভক্ত আধ্যাত্মশ্রম আমার সামনে পাঠ করে আমি ভীষণ আনন্দ পাই। তাহলে এই রকমভাবে যদি আধ্যাত্মশ্রম পাঠ করো বা শ্রবণ করো, বাংলা মানে বুঝে, বাংলা যদি মানে না বোঝো তাহলে পড়তে ভালো লাগবে না, শ্রবণ করতে ভালো লাগবে না। আধ্যাত্মশ্রমের বাংলা মানেও জানিয়ে দিলাম, পুরো ভালো করে সমস্তটা জানিয়ে দিলাম। তোমরা প্রত্যেকে যদি একটু উপকৃত হও তাহলে প্রত্যেককে শেয়ার করে দাও, বন্ধু বান্ধব প্রত্যেকের উপকার হোক। আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লেখো জয় আদ্যা মায়ের জয়। এইভাবে ভালো করে স্পষ্ট করে সুন্দর করে উচ্চারণ করো যদি জপ করো। আর শ্রবণ করলে তো কোনো ব্যাপার না, শ্রবণেও যা পুণ্য, জপ করলেও ঠিক ততটাই পুণ্য লাভ হবে, কোনো কিছুতে কমতি নেই। কিন্তু অবশ্যই 2 বেলা 3 বেলা এই আধ্যাত্মস্তম পাঠটা শ্রবণ করো, তাহলেও সম্পূর্ণ ফল পাবে এবং সমস্ত মনস্কামনা পূর্ণ। তুমি যে ইচ্ছা নিয়ে এই আধ্যাত্মস্তম পাঠ করবে সেই ইচ্ছা খুব শিগগির তোমার পূরণ হবে। তাহলে আজকের মতো